এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। ফার্স্টে আমরা একটা ফ্রেম নিব। ফ্রেম নেওয়ার জন্য আমরা চাইলে এফ দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ এই ফ্রেমটা নিয়ে কাজ করি ফার্স্টে। দেন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেন একটা ক্লিপস শিফট চেপে দেন একটা স্টার নিলাম। দেন একটা ট্রায়াঙ্গেল নিলাম। ওকে, তো আমি কোন কালার ইউজ করব সেটা আমি আগে থেকেই একটা কালার প্যালেট চুজ করেছি। এখান থেকে আমরা একটা কালারগুলা পিক করি। তো আমরা 4টা শেপ নিলাম। 4টা শেপের 4 ধরনের কালার পিক করলাম। এরপর আমরা এগুলো থেকে ইফেক্ট অ্যাপ্লাই করব। আমরা লেয়ার ব্লার চুজ করি। দেন এখান থেকে আমরা 150 মোটামুটি ভালোই। ওকে, এরপর আমরা আমাদের ফ্রেমকে আমরা কম্পোনেন্টে কনভার্ট করি। আমরা কম্পোনেন্ট সিলেক্ট করলাম। দেন আমরা একটা অ্যাড ভেরিয়েন্ট। ওকে, আমরা একটু আউটপুটটা একটু ছোট করে ওকে একটু গ্যাপ রাখি। দেন আরেকটা 3টা টোটাল দুইটা ভেরিয়েন্ট নিলাম। এবার আমরা এগুলোতে অল্প চেঞ্জ আনি। এখান থেকে আমরা এটা মনে করেন কালারটা এই পাশে নিলাম, স্টারটা এই পাশে, এক্লিপসটা এই পাশে নিয়ে আসলাম, রেক্ট্যাঙ্গেল শেপটা এই পাশে। ওকে, সেম ভাবে এখানে আমরা একটু চেঞ্জ আনি। এখানে এই শেপে স্টার। ওকে, এটা পলিগনটা আমরা এখানে নিলাম, স্টার এই পাশে আনলাম, এক্লিপস এই পাশে নিলাম, রেক্ট্যাঙ্গেল এই পাশে। ওকে, ফাইন। এবার আমরা চাইলে এটার অপোসিটি বাড়িয়ে কমিয়ে একটু চেঞ্জ আনতে পারি, অথবা একটুকুর মধ্যে আমরা আমাদের অ্যানিমেশন ক্রিয়েট করি। সো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট ফ্রেমটা সিলেক্ট করার পর প্রোটোটাইপ ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আফটার ডিলে এখানে 1000 চেঞ্জ টু, এটা ঠিক থাকবে। পরবর্তী ফ্রেমে এটা 3000 এমএস ঠিক আছে, স্মার্ট অ্যানিমেট ঠিক আছে। ওকে, দেন এখান থেকে এই ফ্রেম। ওকে, এখানে আফটার ডিলে 1000 ঠিক আছে। এখান থেকে আমরা ফার্স্টটা সেম আফটার ডিলে 1000। ওকে, দেন ফ্রেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মিডল লাইন। ওকে, আমাদের অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে।